আমাদের যে ইনভেস্টেবল সারপ্লাস অর্থাৎ আয়ের থেকে খরচ বাদ দেওয়ার পর যেটুকু অংশ উদ্বৃত্ত থাকে তা আমরা কোথায় ইনভেস্ট করব? সমস্ত ইনভেস্টেবল সারপ্লাসটা কি কোনো একটি নির্দিষ্ট ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করব? সেটা মনে হয় ঠিক হবে না। তাই আমরা দেখে নেব যে আমাদের এই অংশটা আমরা ইনভেস্টমেন্টগুলো কোন কোন ইনস্ট্রুমেন্টে করব এবং কোনগুলো ফিক্সড ডিপোজিট বা সিকিউর রিটার্ন, কোনগুলো সেমি সিকিউর বা কিছুটা ঝুঁকি সম্পন্ন বা কোনোটা একদমই ঝুঁকি সম্পন্ন। সেক্ষেত্রে আমরা এই ইনস্ট্রুমেন্টগুলো একটি পিরামিডের আকারে টোটাল ইনস্ট্রুমেন্টগুলো দেখলে আমরা সেই পিরামিডকে 3টি অংশে ভাগ করব। সবাকার নিচে যে অংশ বেস লেভেল, সেটা সবথেকে পরিধিতে বড়। সেখানে আমাদের থাকবে সিকিউর রিটার্নস এবং ডিসকভারেজ, যেগুলো আমাদের বিনিয়োগের ঝুঁকি কম অথচ আমাদের বিনিয়োগের সুরক্ষাও প্রদান করবে। সেগুলো ব্যাংক ফিক্সড ডিপোজিট, পোস্টাল এফডি, আরডি, টিডি, এনএসসি, কেভিপি, এমআইএস, লাইফ ইন্স্যুরেন্স পলিসি ইত্যাদি। দ্বিতীয় যে অংশটা, এর ওপরে পিরামিডের যে অংশটা, সেখানে আমাদের সেমি সিকিউর রিটার্নস যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো দেয়, কিছু ঝুঁকি অথচ বিনিয়োগের রিটার্নের সম্ভাবনা আছে, যেমন মিউচুয়াল ফান্ড, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। এবং তৃতীয় যে অংশটা সবার উপরে পিরামিডের, আমরা যদি চিন্তা করি সবথেকে আমাদের বিনিয়োগের পরিমাণ হবে সবথেকে কম শতকরা হারে, সেটি হলো বিভিন্ন কোম্পানির শেয়ার, যেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তো আমরা এই বিনিয়োগ যদি 3টি অংশেই 3 ধরনের ইনস্ট্রুমেন্টেই করে থাকতে পারি, তাহলে আমাদের ঝুঁকি এবং বিনিয়োগ তার মধ্যে একটি সমন্বয় সাধন করতে পারি। ধন্যবাদ।